আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে আমরা অনার্স প্রথম বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগ বাজারজাতকরণ নীতিমালা সাবজেক্টের অধ্যায় ভিত্তিক সাজেশন দেব। আপনাদের সবগুলো বইয়ের সাজেশন যদি প্রয়োজন হয় তাহলে গুগলে maruf99.com লিখে সার্চ করেন, তাহলে সবগুলো বইয়ের সাজেশন পেয়ে যাবেন। আমার সাথে স্পেশালি কথা যদি বলতে চান তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আমার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি কল দিয়ে কথা বলতে পারবেন। ঠিক আছে? আর আপনাদের অঙ্ক সাবজেক্টগুলো মাত্র 7 দিনে গুছিয়ে যদি প্রস্তুতি নিতে চান, এখানে ডিটেইলসে সবকিছু বলে দেওয়া রয়েছে। আপনারা এই ডিটেইলস দেখে সুন্দর করে প্রস্তুতি নিতে পারবেন। এটা আপনাদের পরীক্ষার জন্য সহায়ক ভূমিকা রাখবে। চলুন তাহলে শুরু করা যাক। কোন অধ্যায়টা আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এ বিষয়ে আজকে আমরা সাজেশন দেব। যেমন ক্রেতা ভ্যালু সৃষ্টি এবং অর্জন। এই অধ্যায়টা আপনাদের জন্য 100% গুরুত্বপূর্ণ। যারা শুধু পাস করতে চান, যারা ফার্স্ট ক্লাস পেতে চান, যারা এ প্লাস পেতে চান, ৩ ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা খ বিভাগ এবং গ বিভাগের জন্য এই অধ্যায়টা ভালো করে পড়ে নিবেন। ঠিক আছে? মানে খ এবং গ বিভাগের ভিতরে এই অধ্যায়ের ভিতরের প্রশ্নগুলো এমনভাবে পড়ে নিবেন যেন এখান থেকে যে কোনো প্রশ্ন করা হলে আপনি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারেন, কোনো সমস্যা না হয়। এর পরবর্তীতে চলে আসে দ্বিতীয় অধ্যায় কোম্পানি এবং বাজারজাতকরণ কৌশল। এটাও যারা শুধু পাস করতে চান, ফার্স্ট ক্লাস পেতে চান, এ প্লাস পেতে চান, এটা 100% গুরুত্ব দিয়ে পড়তে হবে। আর এই অধ্যায়টা এমনভাবে পড়তে হবে যেন এখান থেকে যেকোনো প্রশ্ন করা হলে আপনি যেকোনো প্রশ্নের উত্তর দিতে পারেন। এর পরবর্তীতে রয়েছে তৃতীয় অধ্যায় বাজারজাতকরণ পরিবেশ বিশ্লেষণ। এই অধ্যায়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে যারা ফার্স্ট ক্লাস পেতে চান এবং এ প্লাস পেতে চান তারা। যারা শুধু পাস করতে চান তারা এই অধ্যায়টা স্কিপ করতে পারেন। এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। তবে যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আবার এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ। আপনারা এই অধ্যায়টা ভালো করে পড়ে নিবেন। এর পরবর্তীতে রয়েছে চতুর্থ অধ্যায় বাজার এবং তাদের ক্রেতা আচরণ। এটাও 100% গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টাও 100% গুরুত্বপূর্ণ। যারা শুধু পাস করতে চান, ফার্স্ট ক্লাস পেতে চান, এ প্লাস পেতে চান, ৩ ক্যাটাগরির শিক্ষার্থীরাই এই অধ্যায়টা ভালো করে পড়ে নিবেন। এখানে খ এবং গ বিভাগের যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলোই আপনারা ভালো করে পড়ে নেবেন। পরবর্তীতে ক্রেতা অভিমুখী বাজারজাতকরণ কৌশল। যারা শুধু পাস করতে চান, ফার্স্ট ক্লাস পেতে চান, এ প্লাস পেতে চান, ৩ ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা এই অধ্যায়টাও ভালো করে সুন্দর করে পড়ে নিবেন যেন এখান থেকে আপনি যেকোনো প্রশ্ন আপনাকে করা হলে যেকোনো প্রশ্নের উত্তর দিতে পারেন। যারা শুধু পাস করতে চান তাদের জন্য মাত্র ৫ টা চ্যাপ্টার রেকমেন্ড করে দেব, তো ভয় পাওয়ার কোনো কারণ নাই। এর পরবর্তীতে ষষ্ঠ অধ্যায় পণ্য, সেবা ও ব্র্যান্ড সমূহ। এটাও 100% গুরুত্বপূর্ণ। যারা শুধু পাস করতে চায়, ফার্স্ট ক্লাস পেতে চায়, এ প্লাস পেতে চায়, ৩ ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্য এটাও আপনারা ভালো করে পড়ে নেবেন। এরপরে নতুন পণ্য উন্নয়ন। যারা শুধু পাস করতে চান তারা এই অধ্যায়টা স্কিপ করতে পারেন। যারা ফার্স্ট ক্লাস পেতে চান তারাও এই অধ্যায়টা স্কিপ করতে পারেন। যারা শুধুমাত্র এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা এই অধ্যায়টা ভালো করে পড়ে নিতে পারেন। অন্য শিক্ষার্থীদের জন্য এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ নয়। এর পরবর্তীতে রয়েছে অষ্টম অধ্যায়। এটাও 80% গুরুত্বপূর্ণ। যারা ফার্স্ট ক্লাস পেতে চান এই অধ্যায়টা স্কিপ করতে পারেন। যারা এ প্লাস পেতে চান শুধু পাস করতে চান তারাও স্কিপ করতে পারেন। শুধুমাত্র এ প্লাসের যারা শিক্ষার্থী রয়েছেন তারা এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন, কারণ এইটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে রয়েছে নবম চ্যাপ্টার বাজারজাতকরণ প্রণালী। এটা যারা শুধু পাস করতে চান তারা স্কিপ করতে পারেন। যারা ফার্স্ট ক্লাস পেতে চান তারা পড়ে নিবেন এবং যারা এ প্লাস পেতে চান তারাও পড়ে নিবেন। এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বা জরুরি। এরপর হচ্ছে ক্রেতা ভ্যালু যোগাযোগ। এটা কারোই পড়ার কোনো দরকার নাই। এই অধ্যায়টা থেকে অত বেশি প্রশ্ন হয় না, বা এটা আপনাদের জন্য কারোর জন্যই গুরুত্বপূর্ণ নয়। যারা শুধু পাস করতে চান, ফার্স্ট ক্লাস পেতে চান, এ প্লাস পেতে চান, ৩ ক্যাটাগরির শিক্ষার্থীদের বেলায় এইটা প্রযোজ্য। এরপরে হচ্ছে ১১তম অধ্যায় বিশ্বব্যাপী বাজার স্থান। এটা 60% গুরুত্বপূর্ণ। এটা চাইলে যারা এ প্লাসের শিক্ষার্থী তারা এটা পড়েও নিতে পারেন, চাইলে নাও পড়তে পারেন। এটা আপনাদের জন্য অতটাও গুরুত্বপূর্ণ নয়। সবশেষে রয়েছে টেকসই বাজারজাতকরণ। এটা এ প্লাসের শিক্ষার্থীরা এইটা পড়ে নিতে পারেন, এটা না পড়লেও চলবে। অন্যথায় এটা আপনাদের কারোর জন্য দরকার নাই। আপনাদের উপরের যে অধ্যায়গুলো দাগিয়ে দেওয়া হয়েছে এগুলোই গুরুত্বপূর্ণ। আর আপনাদের অঙ্ক সাবজেক্টগুলো যদি মাত্র 7 দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে চান আমাদের কাছে, তাহলে আমাদের স্পেশাল অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে, আপনারা যুক্ত হতে পারেন। এখানে আমি সবগুলো তথ্য ডিটেইলসে দিয়ে দিয়েছি। আপনারা এই তথ্যগুলো দেখে সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত গুছিয়ে প্রস্তুতি নিতে পারেন। এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।